বড় মার কি অশেষ কৃপা। যেই মানুষটা আমি সকালেও জানতাম না যে আমি মায়ের কাছে আসব, সেই মানুষটা এখন আমি মায়ের সামনে দাঁড়িয়ে আছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার সকাল থেকে মন মেজাজ খারাপ থাকলেও এখন মায়ের কাছে যাব শুনে মনটা অনেক খুশি। আমাদের আগের থেকে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, তাই আমি ভেবেছিলাম হয়তো ওই বছরেও যেতে পারবো না। ওই যে কথায় আছে, ভগবান যখন ডাকে নিজের দরবারে তখন কেউ আটকাতে পারে না। হঠাৎ করেই ঠিক হলো যে মায়ের কাছে যাব, হঠাৎ করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই রাত্রেবেলা থেকে মায়ের পুজো হচ্ছে, একদম রাত 12টা থেকে শুরু হয়ে গেছে মায়ের পুজো, আর আজকে সারা দিন চলবে। ভীষণ ভালো লাগছে এখানে আসার পর। লোকেশনটা হচ্ছে ধূপগুড়ি কালীরহাট বড় কালী মায়ের মন্দির। আমার এই মন্দিরের বিশেষত্ব জানা নেই, তবে প্রতি বছর মাঘ মাসে একবার করে মায়ের পুজো হয়, অনেক বড় করে, যেমন আজকে হচ্ছে মায়ের পুজো। আর এখানে পুজো দিতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসে। লাইনে দাঁড়ানোর জন্য হাঁটা শুরু করেছিলাম, দেখছি লাইনই শেষ হচ্ছে না, তাই আমরা ওখান থেকে ব্যাক করে আবার মন্দিরের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে লাইনের লোকজন একটু কমে। পরে শুনতে পেলাম লাইন শেষ হবে না, কারণ মায়ের পুজো সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। আজকে সারা দিন সারা রাত পুজো চলবে, যদি আসে লোকজন রাত্রেবেলাও পুজো দিতে। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা লাইনে ঢুকে যাই। একটা জিনিস ভেবে আমার ভীষণই ভালো লাগছে যে আমি কখনো ভাবতেই পারিনি আজকে আমি মায়ের মন্দিরে আসব। সব কিছু সম্ভব হয়েছে বড় মার জন্য। এর আগেও আমি বড় মার মন্দিরে অনেকবার এসেছি, তখন আমি ক্লাস 7, 8, 9, 10 পড়তাম আর কি, এরকম সময়। কারণ এদিকে পাশেই মাগুরমারিতে রয়েছে আমার কাকুর বাড়ি, আর ওখান থেকে আমরা এক দল মিলে আসতাম মায়ের পুজো দিতে। অনেক ভাগ্য করে এই মায়ের সামনে দাঁড়িয়েছি, কিন্তু মায়ের ভক্তরা ব্যাকুল হয়ে রয়েছে মায়ের পুজো দেবে বলে। এখানে ঠেলাঠেলির কারণে এমন পরিস্থিতি হয়ে গেছে যে ভালোভাবে দাঁড়ানোই যাচ্ছিল না, তাই মোবাইল বন্ধ করে রেখে মায়ের পুজো দিয়ে মায়ের ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা মন্দিরের বারান্দার দিকে এলাম। আজকের এই দিনটা আমি সত্যি স্মরণীয় করে রাখবো। আরও অনেকে আছে যারা মায়ের কাছে আসতে চেয়েও আসতে পারোনি, দেখবে তোমাদেরকেও সময় হলে মা ঠিক ডেকে নেবে। আমি কিন্তু প্রতি বছরই মায়ের কাছে আসতে চাই, কিন্তু আসতে পারি না। আজ সময় হয়েছে, তাই মা আমাকে নিজেই ডেকে নিয়ে এসছে। তোমরাও টেনশন করো না, তোমাদেরকেও সময় হলে মা ঠিকই নিজের দরবারে ডেকে নেবে। অনেকে মন্দিরের ভিতরে পুজো দিতে পারেনি, তাই বাইরে পুজো দিচ্ছে। যারা যারা মানত করেছে মাকে কিছু দেবে, তারা এখানে পুজো দিয়ে তারপরে মাকে আর কি দিচ্ছে। একটা কথা, এই মায়ের মন্দিরে কিন্তু বলি দেওয়া হয়, আর এখানে সবার জন্য কমিটির পক্ষ থেকে জলের ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু সকাল থেকে বাসি মুখে রয়েছি উপোস করে, তাই প্রথমে আমি জল খেয়ে আমার উপোসটা ভাঙলাম। একটা জিনিস ভেবে ভীষণই ভালো লাগছে, সকাল 8টা পর্যন্ত আমি বাসি মুখে ছিলাম, কিচ্ছু মুখে দিইনি। তারপরে আমি জানলাম যে আমি মায়ের কাছে আসবো। তাহলে ভাবো, মা সত্যিই চেয়েছিল যে আমি আজকে মায়ের কাছে আসি। পুজো দিয়ে আমরা একটু মেলার দিকে গেলাম কিছু জিনিস কেনার জন্য। তো এখানে আমরা দুল দেখছিলাম, পছন্দ হলো না, তাই অন্য দোকানে আরেকটাতে চলে গেলাম দুল দেখার জন্য। আর মেয়েদের অনেক পছন্দ এই জিনিসগুলো, তাই আমি এখানে 2 জোড়া কানের নিলাম। আর এই করে করে আমার ঘরে কত কানের জমা হয়ে রয়েছে আর কি বলবো তোমাদের। আজকে 2-3 বছর হয়ে গেছে পুজোর সময় কানের নিয়েছি, এখনো পরেই দেখিনি কানেরগুলো। তারপর চলে এলাম এখানে 10 টাকা দামের ক্লিপ নিতে। এখানে সবগুলো ক্লিপ রয়েছে, সব 10 টাকা দামের। তো আমি বেশি না, মাত্র 2টো ক্লিপ নিয়েছি। সুস্মিতা এখানে 4টা কি 5টা ক্লিপ নিল। ইচ্ছে তো করছিল যে আমি আরও কয়েকটা নিই, কিন্তু পরে মনে হলো যে না থাক, এগুলো ক্লিপ তাড়াতাড়ি ভেঙে যাবে, এই ভেবে আর আমি নিলাম না। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি, ছোট্ট কড়াই। ভেবেছি ভগবানের জন্য কোনো ভোগ বানালে এই কড়াইয়ে বানাবো, কিন্তু জানি না এই কড়াইটা বাড়িতে নিয়ে গেলে মা কি বলবে, কারণ মা না যে সে জিনিস আবার পছন্দ করে না। আর যেমন ভেবেছিলাম তেমন, বাড়িতে আসার পর মা বলে কি এত ছোট্ট একটা কড়াই নিয়ে এসছিস, আর একটু বড় আনতে পারিসনি। তবে মেলায় কিন্তু আমি খুব কমই কেনাকাটা করি। তারপর ঝুড়ি আর নিমকি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবটা মিলিয়ে দিনটা ভীষণ ভালো গেছে। এখন গাড়িতেও অনেক কষ্ট করে বাড়ি যেতে হবে, তাই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।